হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদেরকে দেখাবো অল্প মশলায় মজাদার এই শিং মাছের একটা দারুণ রেসিপি। এই শিং মাছ হয়তো আপনারা অনেকেই খুব মজা করে রান্না করতে পারেন। আমি এটা বাসায় করি, খুব মজা করে খাই, এজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা কিন্তু গরম ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সাথে দারুণ মজার। ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 6 পিস শিং মাছ নিয়ে নিয়েছি, আর শিং মাছের ভিতরে কিন্তু দেখুন ভরপুর ডিম আছে। তাই আমি এই ডিমের সাইডটা থেকে কিন্তু মাছটাকে খুব ভালো মতো পরিষ্কার করতে পারিনি, তারপরও পরিষ্কার করতে গিয়ে কিন্তু অনেকটা ডিম বের হয়ে গেছে। এবার আমি এই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা লবণ এবং কিছুটা হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। মাছগুলোকে আমার খুব ভালো মতো মাখা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা খুব ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও খুব ভালো মতো গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোর এপাশটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো আপনারা কেমন ভাজা খেতে পছন্দ করেন ঠিক তেমনই ভেজে নিলেই হবে। মাছের দুইটা পাশই যখন খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আরো দুইটা মাছও আমি ভেজে নিব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। মনে হলো আরও একটু তেল দিলে ভালো হবে, তাই আরও একটু তেল এই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে এবার আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো দেওয়াটা আমার স্কিপ হয়ে গিয়েছে, এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। খুব ভালো করে এই মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ পরে মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবং ফ্রাইং প্যানের হাতলটা ধরে আমি মাছগুলোকে একটু নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে রেখে এবার আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা কিন্তু কিছুটা একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে। এটা কিন্তু যখন রান্না হয়ে যাবে দারুণ একটা স্মেল আসবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কতটা মজার। এবার আমি যেই পাত্রে মাছগুলো মেখে রেখেছিলাম সেই পাত্র ধুয়েই আমি কিছুটা পানি এখানে দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা যেরকম রাখবেন সেরকম দিলেই হবে, তবে এই মাছটা কিন্তু সিদ্ধ হতে কিছুটা সময় লাগে, এজন্য আমি একটু বেশি করে পানি দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন আমার বেশ কিছুক্ষণ পরে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে ভুনা ভুনা হয়ে এসেছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন উপর থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার আমি 1 চা চামচ জিরার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার এটাকে আমি 10 মিনিট রেখে দিব, তারপরে সার্ভ করে নিব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, আর মাছের লুকটা কেমন এসেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই রেসিপিতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজা লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর শিং মাছের যারা ডিম পছন্দ করেন তাদের জন্য তো একদম সোনাই সোহাগা। মাছ এবং ডিম দুটোই একসাথে খেতে পারবেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।
যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটি ভিজিট করছেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সেই সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।